কঠিন উত্তেজনা ভারত করলো, ওরাই মোচ্চা টোচ্চা খুঁড়ে রেডি করে দিল। সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে বিজিবির পাশে এসে দাঁড়ায় চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় কৃষক বাবলু। কয়েকদিন ধরেই সীমান্তে চলছে কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিএসএফ ও বিজিবির মধ্যে চরম উত্তেজনা। এ সময় বিজিবির সমর্থনে হাসুয়া হাতে কৃষক বাবলু অবস্থান নিলে সেই মুহূর্তের ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। এমন অগাধ দেশপ্রেমের জন্য দেশবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয় বাবলু। বাবলু শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। শনিবার সকালে বাবলুর বাড়িতে গেলে তার স্ত্রী খোঁজ দেন তিনি সীমান্তে আছেন। ফার্স্টে তার ভারত সে তার বাধা দেয়, বিজেপি শুনে বাধা দেয়, তাতে ওরা বাধা দিতে গিয়ে ওরা উত্তেজনা হয়, কঠিন উত্তেজনা ভারত করলো, ওরাই মোচ্চা টোচ্চা খুঁড়ে রেডি করে দিল। তখন আমাদের বাংলাদেশের বিজেপি বলল যে তোমরা আমাদের বাংলাদেশের লোক তোমরা কৈদল এসো, দিয়ে আমরা কৈদল আলাইলাম। কৈদল আইনা আমরাও মোচ্চা খুঁড়ে ওখানে প্রস্তুত, আমাদেরও বিজেপি ওখানে প্রস্তুত ছিল। আওয়ামী সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়। তারই জের ধরে বিএসএফ বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালায়, বাধা হয়ে দাঁড়ায় বিজিবি। এমন পরিস্থিতিতে নিজের দেশের সীমান্ত রক্ষায় বিজিবির পাশে এসে দাঁড়ায় স্থানীয় বাবলু। আমার চাচা মোহাম্মদ বাবুল আক্তার, তিনি বিএসএফকে ভয় না করে তিনি সীমান্তবর্তী অঞ্চলে সারাক্ষণ বিজিবিদের সাহায্য করে গিয়েছেন। এখানে আপনার বিএসএফ আমাদের বাংলাদেশ ঘিসাই তার বেড়া তৈরি করছিল, যেটা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে এখানে আমাদের বিজিবি বাধা প্রদান করে এবং আমাদের বাবলু আঙ্কেল একটা দুঃসাহসের পরিচয় দিয়েছে। উনি আমাদের গর্ব এই কারণে যে উনি অগ্রভাগে ছিলেন। জীবন মৃত্যুর ভয় না করে বিজিবির পাশে সাহস হয়ে দাঁড়াতেই এগিয়ে যান বাবলু। জোর করে তার বাধা দেয়, তবে আমার দেশ বাঁচার জন্য যদি মরতে হয় তবে দেশ বাঁচিয়েই মরব। তার বাধা যদি ওটা দেওয়া হয়ে যায় তবে প্রতিদিনই ওরা ভারত সে লোক মারবে। কোন বর্ডারে কি হবে এটা ওর রেঞ্চের মধ্যে আছে। আমরা কৃষি ভাই যাব জমিতে, দিনই গুলি করে মেরে তার কাছে নিয়ে যা ফেলে দিবে, দেখো তার কাটতে এসেছিল সে। দেশের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করে বাবলু বলেন, বর্ডারে বিজিবি থাকার পরও যদি বিএসএফ চলে আসে সেজন্য আমি সেখানে হাসুয়া নিয়ে প্রস্তুত ছিলাম। আমাদের হাস্যা দিয়ে বলতে যে আমাদের বিজেপি আছে ওখানে, ওরা গুলি করবে যদি কেউ ফোর্স টাপিয়া চলে আসে, তার জন্য আমি হাস্যা নিয়ে ওখানে প্রস্তুত ছিলাম। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমরা চাই বিজেপি সহ সবাই যেন দেশ ভালো রাখার বিষয়ে কাজ করে। যে আমাদের জনগণ, বাংলাদেশের লোকজন, আমাদের বিজেপি ভাইরা যেন আমাদের ঘে ওপরে আমাদের সরকার যেন লক্ষ্য করে, আমরা এটাই কামনা চাইছি। শারমিন নিশু, ঢাকা পোস্ট।